ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন মহাশয়ের 132তম জন্মদিবস। এই জন্মদিবস উপলক্ষে আজকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা প্রত্যেকটা ছেলে মেয়ে যেভাবে এই একটা সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছে, তার জন্য প্রথমে সকলকে ধন্যবাদ। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ তাদের। এবং এই অনুষ্ঠানে আমরা কিছু সিনিয়র দাদা দিদিদের তোরা পেয়েছিস, অনেক সিনিয়র দাদা দিদিরা এসেছে। এটা আমাদের অনুষ্ঠানের পক্ষে একটা শুভ সূচক আমরা বলতে পারি। আচ্ছা, আজকে আমরা ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনে আমি তার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি এবং আমার সমস্ত শিক্ষক শিক্ষিকার প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন, এবং আমাদের দেশ বা বিশ্বের যে সমস্ত শিক্ষক শিক্ষিকা রয়েছে তাদের সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন। আজকে আমরা ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন মহাশয়ের জন্মদিন পালন করছি শিক্ষক দিবস হিসাবে। শিক্ষকের কাজ কি? শিক্ষা দেওয়া। তাহলে এই যে শিক্ষকের কাজে শিক্ষা দেওয়া, তাহলে সবার আগে জানার দরকার শিক্ষা কি। শিক্ষা হচ্ছে আমাদের পরিবেশের সাথে অভিযোজন করতে, মানিয়ে নিতে সাহায্য করে। তাহলে পরিবেশের সাথে অভিযোজন মানে কি? যে কোনো পরিস্থিতিতে আমাদের খাপ খাওয়াতে সাহায্য করে। আমাদের এই যে আমরা যে মানব জীবন গ্রহণ করেছি, এই জীবনে আমাদের অনেক করণীয় কাজ করতে হবে। সেই করণীয় কাজের ক্ষেত্রে আমাদের যে পথটা রয়েছে, সেই পথটা কিন্তু কাটায় মোড়া একটা পথ। এই পথে প্রতি মুহূর্তে আমাদের নানান বিপদের সম্মুখীন হতে হবে। সেই বিপদগুলোকে উত্তরণের পথ কি করে দেবে, সেটা আমাদের দেখাবে কিন্তু আমাদের শিক্ষা। আর যে শিক্ষাটা আমাদের দেখাবে সেটাই আমাদের শিক্ষকেরা কিন্তু আমাদের দান করে। আমাদের দায় কি? আমাদের কিন্তু বর্তমান জীবনে আমরা কি, এই যে এখানে আমরা যে প্রত্যেকে এসেছি, প্রত্যেকে একদিন শিক্ষক হব। কারণ আমরা প্রত্যেকেই শিক্ষক। এটা শুনতে আশ্চর্য লাগছে যে আমরা কি করে শিক্ষক হব। আমরা যদি শিক্ষক বলি, যদি আমরা আধ্যাত্মিক চেতনায় বিশ্বাস করি, তাহলে ভগবান কারুর কাছে সে ভগবান হিসাবে, কারুর কাছে সে আল্লাহ হিসাবে, কারুর কাছে সে খ্রিস্টানদের জেসাস হিসাবে দেখা দেয়। কিন্তু আমাদের যেখানে প্রত্যেকে আমরা একদিন কোনো শিশুর মাতা বা কোনো শিশুর পিতা হয়ে উঠবো। তাহলে এই যে আমাদের যে শিক্ষার সূচনাটা কোথা থেকে হয়, আমাদের প্রথম শিক্ষার সূচনাটা হয় কিন্তু পিতা বা মাতার কাছ থেকে। তাহলে প্রত্যেকেই কিন্তু আমরা সেই শিক্ষার সূচনাতে প্রত্যেকেই শিক্ষকের ভূমিকা পালন করব। এই ভূমিকাটা যখন আমরা পালন করব, সেই পালন করার জন্য আমাদের কি কি করা উচিত, আমাদের যে চারিত্রিক গঠন, সেই গঠনটা কিন্তু আমাদের এই শিক্ষাকালীন সময় কিন্তু তৈরি করে নেওয়া উচিত। এবং আমাদের প্রত্যেকেরই এই সমাজের জন্য কিন্তু অশেষ অবদান থাকবে। কারণ মানব সম্পদই যে কোনো দেশ বা যে কোনো সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারে। এই মানব সম্পদ যদি আমরা নিজেদেরকে সেই মানব সম্পদে রূপান্তরিত করতে চাই, তাহলে আমাদের কিন্তু শিক্ষা আলোকিত হবে। শিক্ষা মানে শুধুমাত্র কি, যে বর্তমান জীবনে আমরা ভেবে রাখি যে আমি MA করলাম, BEd করলাম বা আমি ডিগ্রি অর্জন করলাম, তা নয়। শুধুমাত্র এটাই শিক্ষা নয়। শিক্ষা মানে কি, যেটা আমাদের সর্বস্বতাকে কাটাবে, ত্যাগ করতে শেখাবে, সেটাই কিন্তু শিক্ষা। এই শিক্ষায় যদি আমরা উত্তীর্ণ হতে পারি, তবে আমরা ভবিষ্যতের জন্য একটা পথ কিন্তু করে দিয়ে যেতে পারবো। আর আজকে থেকে যদি আমরা এটা চেষ্টা করি, যে যদি আমরা একটু একটু করে চেষ্টা করি, যে সমস্ত মহান মনীষীরা রয়েছে তারা কিন্তু একটু একটু করে চেষ্টা করেছিল এবং তাদের কর্তব্য কঠিন ছিল। আমরা তাদের মতো না করতে পারলে, আমরা যদি আমাদের চেষ্টা 1% প্রত্যেকে যদি করে দিতে পারি, তাহলে এই সমাজটাকে কিন্তু আমরা সুন্দর একটা জায়গায় দাঁড় করে দিয়ে দেওয়া। এই বীজটা কিন্তু আমাদের প্রত্যেকের, এই যে শিক্ষক দিবস আমরা পালন করলাম তাতেই হবে না, কিন্তু এই পালনের দিনে আমাদের কিন্তু মনের মধ্যে এই বীজটাকে রোপণ করে দিতে হবে যে আমরা এই সমাজের জন্য, দেশের জন্য কিছু একটা করব। যে সামান্য কিছু একটা যদি আমরা প্রত্যেকেই করি, সেটা কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটা বিরাট বড় আকারে দেখা দেবে। তখনই কিন্তু আমাদের শিক্ষক দিবস পালন, শিক্ষকের প্রতি শ্রদ্ধা, সেটা কিন্তু আমাদের সেই দিনকার সার্থকতায় পরিণত হবে। কিন্তু এর বলে শেষ করছি।